আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করব ইলিশ পোলাও। তাই ইলিশ পোলাও এমন কোনো মানুষের অপছন্দ না, সবারই পছন্দ। তো এখানে আমি নিয়েছি 1 কাপ টক দই, এখানে দিলাম লেবুর রস, দিলাম পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, দিলাম আদা বাটা, দিলাম জিরা বাটা, দিলাম রসুন বাটা, দিব একটু লাল মরিচের গুঁড়ি, দিলাম লবণ। তারপরে এটি সুন্দর মতো আমি মাখিয়ে নিলাম। এই যে আমার একদম মাখানো শেষ। চাইলে হাতেও মাখিয়ে নিতে পারতেন। এখানে দিয়ে দিলাম একটু সাদা সয়াবিন তেল। আর এখানে দিয়ে দেবো আমি মাছগুলা। আর এখানে আমি 3 পিস ইলিশ মাছের খাড়ি নিছি। আর যেহেতু আমরা পরিবারে মানুষ কম, এই জন্য অল্প নিছি, এক বেলার জন্য আর কি। আর 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখানে নিছি আমি 1.5 পট পোলাওর চাল, ধুয়ে পানির ছাইকা শুকাইয়ে নিছি চালটা। তো এখানে আমি তেল গরম দিয়ে দিব। এই তেল গরম হলে আমি এখানে দিয়ে দিব মেখে রাখা মাছটা। তো এখন মাছটা সুন্দরভাবে বিছিয়ে দিব। তারপর দিয়ে ঢাকনা দিয়ে ডাইকা দিব। একটু পরপর নাড়া দিয়ে দেখব। একটু নাড়া দিয়ে দিলাম। সাবধানে নাড়া দিতে হবে, যেহেতু মাছটা ভেঙে না যায়। আর ইলিশ মাছ তো এমনিতে করলে এমনিতে নরম থাকে, ভাঙা যায়, বাজলে হলে শক্ত হয়। কষানোর মাছ খুব সাবধানে নাড়তে হয়। আবার ঢাকনা দিয়ে দিব। যখন মাছের থেকে তেল উঠবে তখন আমি মাছটা নামিয়ে নিব। আর একটু ভালো মতো নাড়ে চেড়ে দিতেছি। মাছের গায়ে ভালো মতো মশলাটা আমি একটু দিয়ে দিলাম। আর খুব সাবধানে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই যে দেখেন, আমার কিন্তু একদম মাছটা সুন্দর তেল ছেড়ে দিছে। আর এখানে আমি চালটা ভেজে নিব। তেল দিয়ে দিলাম, তেলটা গরম করে নিছি আর কি। আর চালটা ধুয়ে পানি জড়াই নিচ্ছি। দিয়েছি 3-4টা কাঁচামরিচ। সুন্দরভাবে নাড়াচাড়া করব। আর এই ইলিশ পোলাও খুব স্বাদ হয়। এই ইলিশ পোলাওটা আমি মাঝে মাঝে খাই, এমন কোনো মানুষ নাই অপছন্দ। ইলিশ পোলাও কম বেশ সবারই পছন্দ। আর জাতীয় মাছ ইলিশ পোলাও রান্না, জাতীয় মাছ দিয়ে, মানে আমাদের তো জাতীয় মাছ ইলিশ মাছ। আজকে জাতীয় মাছ রান্না করলাম। এটা ভালো মতো ভাজা ভাজা করতে হবে, যাতে একদম ঝরঝরা হয়। তাহলে পোলাওটা রান্না করলে একদম ঝরঝরা হবে। আর দেখা গেছে অল্প ভাজা পানি দেওয়া যাবে না। এই যে দেখেন, আমার চালগুলো কিন্তু একদম পারফেক্ট ভাজা হয়েছে। তো এখানে আমি দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা। তো এগুলা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি সুন্দর করে। তারপর এখানে আমি দিয়ে দেবো ফুটন্ত গরম পানি। আর এখানে আমার 1.5 পট চাল, আর এখানে আমি 3 মগ পানি দিব আর কি। আর আমি পানির পরিমাণটা বুঝে শুনে দেই, মেপে টেপে দেই। না দিলে আমার পানি, দেখা গেছে পানিটা অনেক সময় বেশি হয়ে যায়। আর দেখা গেছে যদি পানি মাইপা দিবেন আপনারা, তাহলে পারফেক্ট পোলাও রান্না করতে পারবেন। আর এখানে আমি একটু দিয়ে দিলাম দুধ। দুধটা সাদা হয়। এই তো এখানে আমি পানি দিয়ে দিয়েছি, একটু গরুর দুধ দিয়ে দিলাম। তারপর এটা বলকাবুকি শুরু হয়ে গেল। এবার আমি ঢাকনা দিয়ে দিলাম। এই যে দেখেন, এখন আরেকটু নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করে এখানে আমি মাছটা দিয়ে দিব আর কি। আর মাছের ঝোলটা সহকারে দিয়ে সুন্দর করে গুছিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আর কি।
এরকম পারফেক্ট ইলিশ পোলাও রান্না করতে চাইলে আমার ভিডিওটা ফলো করতে পারেন। আর আমার ভিডিওটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর এখানে আমি পেঁয়াজের পেস্তা দিয়ে দিলাম, উপরে ছিটিয়ে দিলাম আর কি। তারপর দিয়ে দেবো ঢাকনা দিয়ে ঢেকে। আর একটু চিনি গুঁড়ো দিয়ে দিলাম, উপরে ছিটিয়ে। আমার আপুরা ভাইয়ারা যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আমার আপুরা ভাইয়ারা ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক দোয়া রইল, অনেক অনেক ভালোবাসা রইল। আর এখানে আমি মাছগুলো উপরে দিয়ে দিলাম, নাড়াচাড়া দেওয়ার জন্য একটু মাছটা তুলে নিয়েছিলাম আর কি, নাহলে নাড়াচাড়া বেশি করলে এগুলো ভেঙে যাবে, তো তাই। আর ও যে এক পিস দেখতে পারেন, এক পিস মাছ ছেলে যেন আলাদাভাবে পাচ্ছি, ও আবার এমনিতে রান্না করলে খায় না, তো তাই। আর এই যে দেখেন আমি একটু দিয়ে পরিবেশন করে সাজিয়ে দিলাম। তাহলে আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই যে দেখেন বাঙালি স্বাদের ইলিশ পোলাও আর সাথে আছে ডিম। এই ধরনের খাবার খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করবেন। আর ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। এখন হলো খাওয়া খাওয়ি পালা, এখন এবার খেয়ে দিয়ে আরাম করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।